গতকাল সকাল হতে না হতেই হাতির হানায় মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম শহরে। এর আগে দেখা গিয়েছিল লোকালয়ে ঢুকেছিল হাতি, কিন্তু এবারে লোকালয়ে ঢুকছে এবং তা আবার ঝাড়গ্রাম শহরের বুকে। বারংবার একই রকমভাবে হাতির তাণ্ডবে নাজেহাল হয়ে উঠেছে ঝাড়গ্রাম জেলাবাসী। শেষমেশ দেখা যাচ্ছে হাতির হানায় মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু হুঁশ নেই বন দপ্তরের। গতকালের হাতির হানায় মৃত্যুর পর একটি হাতিকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসা হয় এবং তার সঙ্গে যে সমস্ত হাতিগুলো ছিল সবগুলোকেই নিয়ে আসা হয় ঝাড়গ্রাম রাজ কলেজের পার্শ্ববর্তী গ্রামে। সেখানে দেখা গিয়েছিল একটি হাতিকে হুলা পার্টির সদস্যরা এদিক ওদিক করতে গিয়ে আহত হয়ে পড়ে সে হাতিটি, এবং দেখা যায় হুলা পার্টির সদস্যরা একটি হুলা ওই হাতির শির দাঁড়াতে গেঁথে দেয় এবং সেই হাতিটি এতটাই অসুস্থ হয়ে পড়ে যে হাঁটাচলাও করার মতো তার ক্ষমতা থাকে না। রীতিমতো সেই ঘটনায় এলাকার সাধারণ মানুষ ক্ষুব্ধ হয় এবং হুলা পার্টির সাথে বচসা হয়। রীতিমতো স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থল সামাল দিলেও আজ সকাল নাগাদ জানা যায় সেই হাতিটির মৃত্যু হয়েছে। কিন্তু কী কারণে এই হাতির মৃত্যু, যা নিয়ে ক্ষুব্ধ হচ্ছেন এলাকার সাধারণ মানুষ, এবং কেন বা বারংবার একই ঘটনা দেখা যাচ্ছে ঝাড়গ্রাম জেলা জুড়ে, তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন দানা বেড়েছে। সাধারণ মানুষ কি বলছেন হয়েছে যদি বলতে পারেন। হাতির ঘটনা হচ্ছে রাতে ঝাড়গ্রামে রাজ কলেজের সংলগ্ন এলাকায় মন্ত্রী মহাশয়া ওনার বাড়ির সামনাসামনি ঢুকে একটা সবর জাতির লোককে সে মারাও যায়, মেরেও দেয়। মারার পরে সেখানে হুলা টিম দিয়ে হাতিটাকে বের করানোর চেষ্টা করে। তিনটে হাতি না তিনটে ছিল, দুটোকে বের করে একটা ছিলই। সেই হাতিটিকে আবার হুলাপাটিকে অপ্রশিক্ষিত হুলাপাটি বাইরের থেকে নিয়ে এসে তাদেরকে সারাদিন উত্তক্ত করে তাকে আবার শেষমেশ শোনা যাচ্ছে মারাও গেছে হাতিটা। কিভাবে? তাহলে এই যে মারা গেছে তাকে গরম রড তার পিঠে ঢুকিয়ে দিয়ে অন্তঃসত্ত্বা হাতিটিকে মেরে ফেলে। কারা ঢুকিয়েছে গরম রড? এটা ওই সেখানকার যারা অপ্রশিক্ষিত হুলাপাটি, সেখানে তো সবাই ছিল, বন দপ্তর ছিল, শুধুমাত্র বনমন্ত্রী ছাড়া সেখানে বন দপ্তরের প্রত্যেকটা আধিকারিকই ছিল। কিন্তু বনমন্ত্রী আমি জানি না কোথায় মুখ লুকাচ্ছে না কি করছে, তাকে কিন্তু দেখা যায়নি, একটা তার বিবৃতি শোনা যায়নি, তো সে কোনো ব্যবস্থাও গ্রহণ করেননি। এই যে এখানে এত প্রশিক্ষণযুক্ত মানুষ যারা কাজ করতো তাদেরকে কেন নিয়োগ করা হয়? প্রশিক্ষণটা কোথায়? প্রশিক্ষণ মানুষ যারা, তাদেরকে কাজে লাগানো হচ্ছে না। এখান থেকে বাইরের মানুষ নিয়ে এসে, পূর্বের মানুষ নিয়ে এসে এখানে বন সহায়কের টাকার বিনিময়ে আমাদের বনমন্ত্রী, এটা সবাই জানে, সেটাকে নিয়োগ করে রেখেছে। এবং আমাদের স্থানীয় ছেলে যারা হাতিকে তার গতিপথে নির্দিষ্টভাবে পরিচালনা করে, তারা রীতিমতো কাজ পায় না এবং তারা বিরক্তের জ্বালায় বর্তমানে হাতি ড্রাইভ ছেড়ে দিয়েছে। আমাদের লোকালে যতগুলো হাতি ড্রাইভ টিম ছিল দেখুন, আর কেউ কাজ করছে না। কেন করছে না? জানে এরা শুধুমাত্র ইউজ করছে, ব্যবহার করছে, এবং প্রতিদিন কাঁচা টাকা তোলা হচ্ছে, বিল করা হচ্ছে 40-50 হাজার টাকা নিয়ে করে। আর যখন আসছে না বাইরের থেকে, বেলপাহাড়ি থেকে, বিনপুর থেকে, আমাদের জনজাতির ছেলেদেরকে নিয়ে এসে এখানে কাজে লাগানো হচ্ছে 200-300 টাকার বিনিময়ে। তারা প্রশিক্ষিত নয়, তারা সব আবগা ছেলে, তারা আবেগে চলে এসছে, 200-300 টাকার জন্য আসছে। তারা তো জানেই না কোথায় কুয়ো আছে, কোথায় গর্ত আছে, হাতে কীভাবে কী করতে হবে। তাহলে মৃত্যু ঝুঁকি নিয়ে এই সমস্ত অসহায় গরিব ছেলেদেরকে কাজে লাগাচ্ছে। আর এই বনমন্ত্রী প্রশিক্ষিত ছেলেদেরকে না নিয়ে বাইরের থেকে ছেলে মেয়ে এখানে নিয়ে এসে মোটা টাকার বিনিময়ে তাদেরকে বন সহায়কে চাকরি দেয়। যদি আমার কথা না বিশ্বাস হয়, বন দপ্তরে খোঁজ নিয়ে দেখুন যে কতগুলো ছেলে আমাদের এলাকার ছেলে বন সহায়কে কাজ করে আর কতগুলো বাইরের ছেলে কাজ করে। আপনি যেটা বললেন, এই টাকা পুরোপুরিটাই কি মন্ত্রীর? অবশ্যই মন্ত্রী সব কিছুটাই জানে, যার জন্যই তো আজকে মুখ খুলতে পারছে না। এই যে হাতিটা মারা গেল, হাতির সুরক্ষা নেই এই এলাকায়, মানুষের তো সুরক্ষা ছিলই না, এখন হাতিরও সুরক্ষা নেই। আমাদের গ্রামে প্রায় এই ঘটনাটা শহরে হয়েছে বলে আজকে এতটা হাইলাইট হচ্ছে, সবাই এই দিনের দৃষ্টি আকর্ষণ হচ্ছে। এই ঘটনাটা গ্রামের দৈনন্দিন জীবনের ঘটনা। এলাকায় দেখুন, প্রত্যেকটা চাষির কাছে শুনুন, যে সমস্ত ফসল হাতি খায় সেই চাষ করা ছেড়ে দিয়েছে মানুষ। তাহলে সেই গ্রামে প্রত্যেক দিনের ঘটনা শহরে একদিন হয়েছে এবং মন্ত্রী মহোদয়ের বাড়ির সামনে হয়েছে, সেইটা একদিন ট্যাকেল করতে পারে না, মানুষের সুরক্ষাও দিতে পারছে না, আবার হাতিরও সুরক্ষা দিতে পারছে না। এই রকম মন্ত্রী থাকার থেকে না থাকা অনেক ভালো। আপনি যেটা বললেন সেই প্রসঙ্গে আবারও বলছি, যে এই ঘটনা আপনারা তো দেখেছেন, আপনাদের লোকালয়ে গ্রামে ঢুকেছে, সেখানে কি কখনো হাতিকে মারার কোন পরিকল্পনা কেউ গ্রামের মানুষ করেছে? না, হাতিকে আমরা পুজো করি, আমরা বরাবরই হাতিকে আমরা গরাম থানে পুজো করি। তাহলে হাতিকে আমরা ঠাকুর বলি। তাহলে হাতিকে চাই যাতে হাতিও সুরক্ষিত থাকুক, মানুষও সুরক্ষিত থাকুক। কিন্তু এই বনমন্ত্রী আমাদের
অপ্রশিক্ষিত ছেলেদের নিয়ে যেভাবে ব্যবসা শুরু করেছে, হাতিও সুরক্ষিত নেই, মানুষও সুরক্ষিত নেই। এই যে আজকে হাতিটা খুন হলো, এটা তো খুন করা হলো, এটা জেনে বুঝে মন্ত্রী মানে সবার উপস্থিতিতে খুন করা হলো। এই হাতির আজকে প্রাণহানি হলো, এর জবাব কে দেবে? এই ফসলের ক্ষতিপূরণের জবাব কে দেবে? এই যে ঝাড়গ্রাম জেলায় আজ কতগুলো মানুষ মরেছে, কতগুলো হাতি মরেছে, জানে মন্ত্রী মহোদয়? জানে? তাহলে সে মানে প্রকাশ করুক যে কতগুলো মরেছে, এটা দায় কে নেবে? এখানে কি বন দপ্তরকে ঠিক করে কাজ করতে দেওয়া হচ্ছে না? আমার তো মনে হয় যে মানে বন দপ্তরের সদিচ্ছা থাকলেও এই মন্ত্রী মহোদয়ার তার মানে সৎ চিন্তা ভাবনা এবং সৎ চেষ্টা না থাকার কারণে এই জিনিসগুলো ঘটছে। আপনি কালকের ঘটনা নিয়ে কি বলবেন? আমি কালকের ঘটনা নিয়ে আমি খুব মানে ব্যথিত যে হাতি খেতে না পেয়ে গ্রাম ছেড়ে শহরের দিকে চলে যাচ্ছে, এবং ওই একদিন যাওয়াতেই হাতিকে যেভাবে খুন করা হলো তার জন্য আমি শোকাহত। আমি চাই না কোনো মানুষের প্রাণহানি হোক, আবার হাতিরও প্রাণহানি হোক। মানব সুরক্ষা, হাতি সুরক্ষা দুজনেই সুরক্ষিত থাকুক, এবং হাতিরও সুরক্ষার ব্যবস্থা করুক সরকার। আর এই মানে পুরো বন দপ্তরটা, মনে রাখবেন এই বন দপ্তরটা কিন্তু পুরো ফরেস্টের আমাদের বন কমিটির টাকার দ্বারা পরিচালিত হচ্ছে। এই বন কমিটির টাকার জন্যই ফরেস্ট ডিপার্টমেন্টটা আছে। যদি করতে পারবেন না তাহলে আমাদের মন্ত্রীরও দরকার নেই, ফরেস্ট ডিপার্টমেন্টেরও দরকার নেই। ছেড়ে দিন, হাতি যেদিকে খুশি যাক। আপনারা সুরক্ষা দিতে পারবেন না তাহলে দপ্তর রেখে কাঁচা টাকা রোজগারের ধান্দা করবেন না। বনমন্ত্রী যখন ছিল না, বলতে খারাপ লাগে, যেদিন বনমন্ত্রী আমাদের এলাকায় শপথ গ্রহণ করে সেদিন আমি সব থেকে বেশি খুশি হয়েছিলাম যে আমাদের ঝাড়গ্রামের বনমন্ত্রী এবার হয়তো কিছু একটা হতে পারে, আমরা ভালো কিছু পেতে পারি। কিন্তু তারপর থেকেই হাতির সংখ্যাও বেড়েছে, বহিরাগতরা চাকরিও পেয়েছে, এলাকার ছেলেদেরকে কাজে লাগানো হয় না, শুধুমাত্র ইউজ করা হয়েছে। মানুষের প্রাণহানির সংখ্যা বেড়েছে, হাতির প্রাণহানির সংখ্যা বেড়েছে। মানুষের সবজি করার প্রবণতা, আজকে বাজার মূল্য নিয়ে সবাই কথা বলছে, তো আরে মূল্য তো বৃদ্ধি হবেই মশাই, মানুষ তো সবজি লাগাতে পারছে না। একদিন এসে ব্রেকফাস্ট করে নিয়ে চলে যাচ্ছে। আমি ঝিঙ্গা লাগালাম, হাতি ব্রেকফাস্ট করে নিয়ে চলে গেল। ক্ষতিপূরণ দিয়ে আমি তো থকে গেলাম, কোনো টাকা ছাড়া হচ্ছে না। শুধুমাত্র প্রেসারের ভয়ে শুধু মৃত্যুর টাকা ছাড়া আর কোনো টাকা সঠিক মতো পাচ্ছে না। বলছে সরকার বলছে যে আমরা এত টাকা অ্যালটমেন্ট করছি, তার লিস্ট কোথায় পাবলিশ করেছে? লিস্ট পাবলিশ করুন। যদি কাজ করার সদিচ্ছা আছে তাহলে ডিপার্টমেন্ট চালান, সঠিকভাবে চালান, নাহলে আমাদের বন কমিটি, আমাদের জল জঙ্গল জমি আমাদের হাতে তুলে দিন। আপনারা যদি না পারবেন আমরা নিজেদের মতো করে পরিচালনা করে নেব। হাতি হাতির জায়গায় থাকবে, মানুষ মানুষের জায়গায় থাকবে। গ্রামবাসী হাতিদেরকে মারতে চায় না, হাতিকে আমরা ভগবান রূপে পূজা করি। তাহলে এই পূজনীয় হাতি ঠাকুর সেও সুরক্ষিত থাকুক, মানুষও সুরক্ষিত থাকুক, আমি এটাই চাই। আপনার নাম? আমার নাম কল্যাণ মাহাতো, পঞ্চায়েত সমিতি সদস্য।